নমস্কার বন্ধুরা, পলি কিচেনের দিনাজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে টক দই বানিয়ে দেখাবো কিভাবে একদম কোনো ঝামেলা ছাড়া সহজভাবে টক দই বসাতে হয়, সেটাই আজকে দেখাবো। আর এই গরমের দিনে টক দই কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তো চলুন আমি কিভাবে একদম সহজভাবে টক দই বসাই আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখানে আমি একদম খাঁটি গরুর দুধ নিয়েছি। কোনো রকম চুলায় জাল করতে হবে না, কোনো কিছুই মেশাতে হবে না, এমনি বাটিতে রেখে দিলে কিন্তু টক দই বসে যাবে। আর এখানে দেখুন একটা কাঁচের বাটি নিয়েছি, অবশ্যই কিন্তু বাটিটা শুকনো করে নিতে হবে। আমি ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি, ভেজা থাকলে কিন্তু হবে না। আর এখন বাটিতে দুধগুলো ঢেলে রেখে দিব, তাহলে আমার টক দই বসে যাবে। একটা ঢাকনি নিয়েছি, ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে রাখবো দুধগুলো। বন্ধুরা, বিশেষ করে রান্নাঘরে রেখে দিতে হবে, রান্নাঘরে কিন্তু প্রচুর গরম থাকে। তো আমি 8 থেকে 10 ঘন্টা রেখে দিব এভাবে। আর বারবার ঢাকনা খুলে কিন্তু দেখা যাবে না, তাহলে দই ভালো নাও জমতে পারে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু খাঁটি গরুর দুধ হতে হবে। যদি কোনো প্যাকেট দুধ হয় তাহলে কিন্তু এভাবে দই বসবে না। আমাদের গ্রামের মানুষেরা একদম খাঁটি গরুর দুধ দিয়ে এভাবে কিন্তু টক দই বসিয়ে খেয়ে থাকি। এই গরমের দিনে দেখবেন 8 থেকে 10 ঘন্টার মধ্যে টক দই বসে যাবে। তো ফিরে আসছি 8 থেকে 10 ঘন্টা পর, কেমন দই বসেছে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি টক দই বসিয়েছিলাম গতকাল, এখন পরের দিন আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। এই দেখুন, খুব সুন্দর টক দই বসেছে। আপনাদেরকে চামচে তুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আর এগুলো যেহেতু টক দই সেজন্য সামান্য জল তো থাকবে। দেখুন বন্ধুরা, 10 ঘন্টার মধ্যে কিন্তু আমার টক দই একদম সুন্দর করে বসে গেছে। তো এইভাবে আপনারাও বাড়িতে টক দই বসাবেন, দেখবেন খুব ভালো হবে। আর এই টক দই কিন্তু আমাদের গরমের দিনে আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তো বন্ধুরা, এইভাবে টক দই বসিয়ে আপনারা খেতেও পারবেন, আবার যে কোনো রেসিপিতেও ব্যবহার করতে পারবেন। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।